হ্যালো বন্ধুরা, ই-লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে এই নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করার পরে বিএ এলএলবি অর্থাৎ ল নিয়ে পড়তে ইচ্ছুক, তো তোমাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএ এলএলবি অর্থাৎ যারা ল নিয়ে পড়তে ইচ্ছুক তার এলিজিবল ক্রাইটেরিয়া, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স কত লাগবে, অ্যাপ্লিকেশন ফি কত, কোন কোন কলেজে অ্যাপ্লিকেশন চলছে, টোটাল কত খরচা হবে এবং কোন কোন কলেজে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে দুটি গভর্নমেন্ট ল কলেজ আছে, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ডিপার্টমেন্ট অফ ল এবং জলপাইগুড়ি ল কলেজ। এই দুটি ক্যাম্পাসে কিন্তু বিএ এলএলবি 5 বছরের ভর্তির প্রক্রিয়ার আবেদন শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া কিভাবে করবে এবং করলে কি কি তোমরা লাভবান হবে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা আছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকে দেখো 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএ এলএলবি অনার্স 2024-2025 অর্থাৎ বিএ এলএলবি যে 5 বছরের কোর্স হয় এই বিষয়ে দেখো তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 16 মে থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 22 মে পর্যন্ত। আর দেরি না করে তোমরা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখো এবং তাড়াতাড়ি আবেদন করে ফেলো। তো দেখো এখানে বিএ এলএলবির প্রসপেক্টাস দেওয়া আছে, টেন্টেটিভ শিডিউল দেওয়া আছে। আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে এখানে আলোচনা করব। এলিজিবল ক্রাইটেরিয়া, অ্যাডমিশন ফিস অর্থাৎ তোমাদের টোটাল কত ফিস হবে সেই বিষয় নিয়ে এবং কীভাবে অ্যাপ্লাই করবো। তো চলো দেখা যাক খুব সহজে এবং দ্রুত তোমাদের এই নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করি। তো প্রথমে এই প্রসপেক্টাসটি ডাউনলোড করলাম এবং এখানে দেখো দেওয়া আছে পুরো প্রসপেক্টাসটি স্ক্রল করার পরে আমরা দেখো 24-25 নাম্বার পাতায় দেখবো এক্সামিনেশন বলে এখানে একটি অপশন দেওয়া আছে, যেখানে বলা আছে যে অল এক্সামিনেশন আর কন্ডাক্ট অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন রিলেটিং অফ বিএ এলএলবি অনার্স 5 ইয়ার কোর্স ফ্রেমড বাই দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে তোমাদের বিএ এলএলবি 5 বছরের কোর্স হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের পরে। আমরা জানি যে 5 বছরের কোর্স হলে বিএ এলএলবি, এবং যদি 3 বছরের কোর্স হয় অর্থাৎ কেউ যদি গ্র্যাজুয়েশন করার পরে করতে চাও তাহলে তোমরা 3 বছরের এলএলবি কোর্স করতে হবে। একটু দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছে এ স্টুডেন্ট শ্যাল বি এলিজিবল ফর অ্যাডমিশন ইনটু দ্য সেমিস্টার 1 for BA LLB Honours Integrated Degree Course Law under CBCS MOOT has been passed Higher Secondary 10+2 examination held by the West Bengal Council of Higher Secondary Education or any other examination which recognized by the university as equivalent। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বিএ এলএলবিতে অ্যাডমিশনের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের উচ্চ মাধ্যমিকে 45% মার্কস হলেই তোমরা কিন্তু আবেদনের যোগ্য, এবং এসসি এসটি ওবিসি হলে তোমাদের 40% নাম্বার প্রয়োজন। এজ অফ অ্যাডমিশন এখানে একটি ভাইটাল বিষয় দেখো, তোমরা কিন্তু 20 বছর বয়স পর্যন্ত কিন্তু এই বিএ এলএলবি কোর্সে অ্যাডমিশন করতে পারবে, এবং সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি হলে তোমরা কিন্তু অতিরিক্ত 2 বছর ছাড় পাবে, অর্থাৎ 22 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু 40 জন করে স্টুডেন্ট দুটো সেকশনে ভাগ করা আছে। এখানে ড্রেস কোড বলে দেওয়া আছে। ড্রেস কোডগুলো যদিও আমাদের এখন আলোচনার বিষয় নয়, পরের পার্টে দেখে নিই। ডিউরেশন অফ কোর্স দেখো এখানে ডিউরেশন অফ কোর্স দেওয়া আছে। দ্য ডিউরেশন অফ দ্য কোর্স শ্যাল অফ নট লেস দেন 5 ইয়ার্স কম্প্রিজিং অফ 10 সেমিস্টার্স। অর্থাৎ তোমাদের টোটাল 10টা সেমিস্টার এবং 5 বছরের কোর্স। তো এটা এখানে আমাদের প্রসপেক্টাসটা সম্বন্ধে জানা হয়ে গেল, এবং পরবর্তীতে কি সিলেবাস আছে, ড্রেস কোড কি, এগুলো এখন আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে বিএ এলএলবি কোর্সে কারা আবেদনের যোগ্য। তো তোমরা যারা ল নিয়ে পড়তে ইচ্ছুক দ্রুত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে এই আবেদনখানা করে ফেলো। তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে 22 মে পর্যন্ত। চলো এখানকার একটু শিডিউলটা দেখে নিই। দেখো এখানে বলেছে www.nbu.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বরে দেখো এখানে বলছে কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16 তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, এবং 3 নম্বরে বলছে লাস্ট ডেট 22 মে পর্যন্ত, অর্থাৎ 22 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অনলাইন ভেরিফিকেশন তোমাদের যে অ্যাপ্লাইটা করবে সেটা ভেরিফিকেশন কিন্তু 23 মে থেকে 24 মে পর্যন্ত ভেরিফাই করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অনেকেই অ্যাপ্লাই করার পর কিন্তু বাকি খোঁজ আর পায় না। এখানে প্রসপেক্টাস দেখো দেওয়া আছে এবং শিডিউলটা পুরো দেওয়া আছে, এটা ভালো করে ফলো করবে। অনলাইন পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট অফ অল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড 30/5/2024। দেখো এখানে 30/5/2024 কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং ফার্স্ট কাউন্সিলিং লিস্ট তোমাদের 31 তারিখে প্রকাশিত হবে, এবং অনলাইন অ্যাডমিশন প্রসিডিওর বিগিনিং, এবং 7 নম্বরে যেটা দেওয়া আছে অনলাইন অ্যাডমিশন প্রসিডিওর বিংস 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, জুন মাসের 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে এখানে তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট প্রকাশিত হবে তার ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, জলপাইগুড়ি ল কলেজ। জলপাইগুড়ি ল কলেজেও কিন্তু
একইভাবে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা একটা নোটিশ দেখে নিই। জলপাইগুড়ি ল কলেজের নোটিফিকেশনটি দেখে না। জলপাইগুড়ি ল কলেজ ল অ্যাডমিশন নোটিশ ফর বিএ এলএলবি, এটা একটা জেনারেল কোর্সের নোটিফিকেশন, আলাদা করে অনার্স কোর্সের নোটিফিকেশন দেওয়া আছে। তো তোমরা জেনারেল কিংবা অনার্স কোর্স যেখানে চান্স পাবে তোমরা করতে পারো। এখানে বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু অনলাইন ফর অ্যাডমিশন টু দ্য 5 years integrated BA LLB general course under semester system for the session 2024-2025. Forms will be available from the college website www.jalpaiguri.lawcollege.in on and from 16th May 2024 to 22nd May 2024. অর্থাৎ এখানে কিন্তু জলপাইগুড়ি ল কলেজও ইতিমধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তা চলবে 22শে মে পর্যন্ত। এখানেও কিন্তু তোমাদের 5 বছরের BA LLB কোর্স করতে হবে। দেখো এলিজিবল ক্রাইটেরিয়া আগের মতো একই রকম থাকবে। বলছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড 10+2 এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা যে কোনো বোর্ড থেকে পাস হলেই এখানে আবেদনের যোগ্য। তারপরে এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, দেখো বলছে obtain 45% marks aggregate the equivalent grade of qualification examination, the total marks being 4 সাবজেক্ট ইনক্লুডিং, অর্থাৎ তোমাদের 4টা সাবজেক্ট মিলে যে হবে এবং তোমরা 5টা সাবজেক্ট মিলে যদি 45% মার্কস থাকে তোমরা কিন্তু পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অনুরূপভাবে যে অনার্স কোর্সের নোটিফিকেশনটি আছে সম্পূর্ণ একই থাকবে। অনার্স কোর্সের জন্য তোমাদের শুধু 55% মার্কস থাকলে তোমরা এলিজিবল, অর্থাৎ তোমরা 45% মার্কস BA LLB জেনারেল কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং BA LLB অনার্স কোর্সের জন্য 55% মার্কস থাকা বাধ্যতামূলক, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমেই হবে, অর্থাৎ মেরিট লিস্ট, অর্থাৎ যার র্যাঙ্ক যত ভালো হবে এভাবেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। 3 নম্বর বলছে, 3 নম্বর পয়েন্টটা দেখো, পার্সন বিলঙ্গিং টু SC and ST মে বি এলিজিবল টু অ্যাপ্লাই ইফ দে সিকিউর অ্যাট লিস্ট 40%, অর্থাৎ তোমরা SC STর জন্য যে ছাড় আছে তোমরা এখানে কিন্তু 5% নাম্বার ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ 40%ই কিন্তু তোমরা এখানে জেএন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারছো। একই রূপ এখানেও বলা আছে ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যাবাভ 20 years অফ এজ অন 1 জুলাই 2024। 1 জুলাই 2024-এর মধ্যে তোমাদের 20 বছরের মধ্যেই থাকতে হবে, এর বেশি বয়স হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং সবশেষে যে পয়েন্ট বলছে 2 year এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবল টু SC ST অ্যান্ড OBC, অর্থাৎ SC ST এবং OBC প্রার্থী যদি হয়ে থাকো এখানে কিন্তু তোমরা 2 বছরের ছাড় পাবে, অর্থাৎ SC ST এবং OBC প্রার্থীরা তোমরা কিন্তু 22 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং জেনারেল প্রার্থীরা কিন্তু 20 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো এই গেল দুটি কলেজের ফুল নোটিফিকেশন, অর্থাৎ আমাদের কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাট যে ল কলেজ আছে সেটা বাদ দিয়ে পুরো নর্থ বেঙ্গলটা যে আছে এই নর্থ বেঙ্গলে কিন্তু 2খানা ল কলেজে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা ল নিয়ে পড়তে ইচ্ছুক খুব দ্রুত আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করো এবং আবেদন সেরে নাও। এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন যাতে সমস্ত কলেজের ভর্তি সংক্রান্ত তথ্য তোমাদের অতি দ্রুত দিতে পারি। তো প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।